হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে আমার চ্যানেলে ম্যাথ অ্যান্ড সায়েন্স ক্লাস 9 এন্ড 10। তো এই চ্যানেলের মাধ্যমে আমরা বেসিক্যালি কি করে থাকি, ক্লাস 9 এবং 10 এর ত্রিপুরা বোর্ড এবং সিবিএসই বোর্ডের সবগুলি প্রবলেমগুলোরই সলিউশন করে দিই। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এই ধরনের ভিডিও তোমার দেখতে প্রয়োজন হয়। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে ক্লাস 9 এর। তো আজকের যে ক্লাসটা হবে সেটা হবে কি, ক্লাস 9 ইন্ট্রোডাকশন অফ লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। ওকে, তো আমরা আজকে রেখা ও কোণ নিয়ে আলোচনা করব। তো রেখা ও কোণ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা অনেকেরই বুঝতে একটু সমস্যা হয়। কেন সমস্যা হয় তোমরা কি জানো? তো আমরা বেসিক জিনিসগুলো জানি না, যে কোনটা কি বা কোন কোণের মান কত। তো এগুলো আগে আমাদের ধারণা কনসেপ্টটা বুঝতে হবে। তো যে কোনো শিখতে গেলে আমাদের প্রথমে সেটার কনসেপ্টটা খুব ভালো করে আমাদের জানতে হবে। তো চলো আর দেরি না করে কনসেপ্টগুলো আগে জেনে নেই। কনসেপ্টগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে যে কোনো সলিউশনই আমরা খুব সহজে করতে পারবো এবং সবগুলো বুঝবো। ঠিক আছে? আর এই কনসেপ্টটা দেখার পর যখন তুমি অঙ্কগুলি বুঝবে আমার কাছ থেকেই, আমার চ্যানেলেই, তখন আশা করি তোমার আর সমস্যা হবে না। ঠিক আছে? তো চলো প্রথমে আমরা জেনে নেই কোণ কত প্রকার এবং কোণগুলি কি কি। তো প্রথমে আমরা আলোচনা করব সূক্ষ্ম কোণ। ঠিক আছে? সূক্ষ্ম কোণ বলতে কোন কোণকে বোঝায়? তো যে কোণের মান, ধরে নিলাম কোণটা হলো এক্স, তো যে কোণের মানটা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে সেই কোণকে আমরা বলবো কি, সূক্ষ্ম কোণ। এটাকে আমরা এইভাবে আঁকতে পারি, এই কোণটা যে এঁকেছি এটা 90 ডিগ্রি থেকে ছোট রয়েছে, সে ধরে নিলা তুমি 80 ডিগ্রি ধরে নিলে। ঠিক আছে? ওকে, তারপর দেখো আমরা দেখব নেক্সট কোণটা হচ্ছে আমাদের সমকোণ। সমকোণ, তো সমকোণ কাকে বলবো আমরা? যে কোণের মানটা এক্সাক্ট 90 ডিগ্রি হয়ে যাবে সেই কোণকে আমরা সমকোণ বলবো। তো 90 ডিগ্রি কিভাবে আঁকি আমরা? এভাবে করে দুইটা সরল রেখা পরস্পর এভাবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপর দেখো আমরা দেখব কি, স্থূলকোণ। স্থূলকোণ কি হয়ে যাবে? স্থূলকোণ, তো স্থূলকোণ যে কোণের মান হয়ে যাবে কি 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেই কোণকে আমরা বলবো কি, স্থূলকোণ। তো স্থূলকোণের শেপটা কিরকম হবে? অনেকটা এরকম হবে। প্রথমে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব, তারপর এইভাবে করে দিলেই আমাদের স্থূলকোণ ড্র হয়ে গিয়েছে। ওকে, তারপর দেখবো আমরা সরল কোণ কাকে বলে। তো সরল কোণ তো আমার আর বলতে হবে না, সরল কোণ। সরল কোণ তোমরা সবাই জানো, যে কোণের মানটা কি হয়ে যায় 180 ডিগ্রি হয়ে যায় তাকে বলা হয় সরল কোণ। ওকে, তারপর দেখো আমরা আলোচনা করব প্রভিদ্ধ কোণ। তো প্রভিদ্ধ কোণ তোমরা কি আগে শুনেছো? অবভিয়াসলি শুনে থাকতে পারো, আগের ক্লাসেও ছিল আমাদের। তো প্রভিদ্ধ কোণটা হয়ে যাবে কি, প্রভিদ্ধ বানামটা এরকম হবে। প্রভিদ্ধ কোণটা হয়ে যাবে আমাদের, আমি এটাকে রাব করেই লিখছি একদম ক্লিয়ারলি, প্রভিদ্ধ কোণ। ওকে, তো প্রভিদ্ধ কোণ হয়ে যাবে আমাদের, যে কোণের মানটা কি হবে 180 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, সেই কোণকে আমরা বলবো প্রভিদ্ধ কোণ। তো প্রভিদ্ধ কোণের স্ট্রাকচারটা কিরকম হয়? অনেকটা এরকম হয়। ঠিক আছে? বাইরের যে কোণটা দেখতে পারছো তোমরা, এটা একটা কোণ, কিন্তু সেই কোণকে আমরা প্রভিদ্ধ কোণ বলি। ওকে, তারপর আরো অনেকগুলো জিনিস আমাদের জানতে হবে এই চ্যাপ্টারটা বোঝার জন্য। তো তারপর আমরা জানবো, আর আমি এটা রাব করতে করতে তোমরা যদি চ্যানেলটাকে একবার লাইক করে দিতে, ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, তাহলে আরো খুশি হতাম আমি। ঠিক আছে? তো এখন চলো দেখি তারপর নেক্সট যে টপিকটা হচ্ছে সেটা হলো সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ কাকে বলা হয়? দেখো, যদি আমরা এরকম ভাবে একটা কোণ আঁকি, ঠিক আছে, তাহলে
এই কোণের মধ্যে দিয়ে আরেকটা রেখা আঁকাতে কি হয়ে গেল, এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। তো এই দুইটা কোণের একটা কমন, একটা সাধারণ বাহু থাকছে এবং দুই দিকে দুইটা কোণ, দুইটা বাহু থাকছে। তো এই দুইটা কোণকে প্রত্যেকে পরস্পরের সন্নিহিত হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখবো আমরা রৈখিক, হ্যাঁ, রৈখিক যুগল। রৈখিক যুগল বলতে কি বুঝি আমরা, যখন একটা সরল রেখাকে, ঠিক আছে, এরকম সরল রেখাকে, হ্যাঁ, আমরা দুইটা কোণে এভাবে বিভাজ্য করে দেব, তাহলে এই দুইটা কোণ পরস্পরের কি হয়ে যাবে, হ্যাঁ, রৈখিক কোণ হয়ে যাবে। ঠিক আছে, রৈখিক যুগল হয়ে যাবে। তারপর দেখো আমরা দেখব কি বিপ্রতীপ কোণ, খুব ইম্পর্টেন্ট একটা কোণ রয়েছে, সেটা বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তো বিপ্রতীপ কোণ কাদের বলবো, দেখো যখন একটা সরল রেখা অপর একটা সরল রেখাকে এইভাবে ছেদ করে, ফলে কি হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এবং ঠিক এইটার নিচে একটা কোণ উৎপন্ন হয়েছে এইভাবে। তো এই কোণটা আর এই কোণটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এটাকে তুমি যদি আরেকটু ক্লোজ করো তাহলে এই দুইটা ইকুয়াল হবে, আবার এটার সাথে কি হয়ে যাবে, এইটা ইকুয়াল হয়ে যাবে। তো এই দুইটি কোণকে বলা হয় পরস্পর বিপ্রতীপ এবং তারা পরস্পর ইকুয়াল হয়। ওকে, তারপর দেখব নেক্সট আরেকটা, হ্যাঁ, টপিক এটার মধ্যেই, এই চ্যাপ্টারের মধ্যেই। তো আমি এগুলি র্যাপ করে নিচ্ছি, তোমরা নোট করতে পারো ভিডিওটা পজ করে। ওকে, তারপর দেখো আমরা এখন অন্য একটা টপিক এই চ্যাপ্টারেরই চলে যাব। সেই টপিকটা হচ্ছে কি সমান্তরাল সরল রেখা এবং তার ফলে যে কোণগুলি উৎপন্ন হয়। তো দেখো দুইটি সরল রেখা যদি পরস্পর এইভাবে সমান্তরাল হয়, ঠিক আছে, এবং এইভাবে যদি একটা রেখা দিয়ে আমরা, হ্যাঁ, কাট করে দিই, যেটার নাম হচ্ছে ভেদক। ঠিক আছে, তো এখানে দেখো অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। সেই কোণগুলোকে আমরা ইন্ট্রোডিউস করব, কোনটা কি ধরনের কোণ। ঠিক আছে, তো প্রথমে আমরা এক নাম্বার দেখব কি, হ্যাঁ, অনুরূপ কোণ। অনুরূপ কোণ সমূহ। ঠিক আছে, তো কাদের অনুরূপ কোণ বলা হয়, দেখো অনুরূপ কথার অর্থ কি, অনুরূপ মানে সে আমার অনুরূপ কাজ করছে, মানে সে আমার মতোই কাজ করছে, এরকম বোঝায় না। তো যে কোণটা আরেকটা কোণের মতো হবে, একই, হ্যাঁ, ডাইরেকশনে হবে, একই ভাবে হবে, তাদের কি বলবো আমরা অনুরূপ কোণ। তো দেখো এই কোণটার সাথে, এই কোণটার সাথে আরেকটা কোণ, কোণটা এইটা, এটার এটা একই রকম না, দেখো এটা ওইভাবে আঁকছি আমি, এইটাকে ওইভাবে আঁকছি। তো এটার নাম দিয়ে দিলাম 1 আর এটার নাম 2। তো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 কি হয়ে যাবে আমাদের, অনুরূপ কোণ বলতে পারো তুমি। তারপর আমাদের দেখো এইটা আর এইটা, তো এটার নাম দিচ্ছি আমি কত, 3 আর এটার নাম 4। তো 3 আর 4 ও পরস্পর কি হয়ে যাবে, অনুরূপ কোণ হয়ে যাবে। আরো অনেকগুলো কোণ রয়েছে, তো তোমরা বুঝতে পারছো অনুরূপ কোণ কিরকম থাকে, এখানেও আরো অনেকগুলো অনুরূপ কোণ রয়েছে, সবগুলি আর আমি লিখছি না। ঠিক আছে, তারপর দেখবো আমরা অন্ত একান্তর কোণ সমূহ। তো অন্ত একান্তর কোণ কাদের বলা হয়, অন্ত কথার অর্থ তো বুঝেছি ভিতরে, এই লাইনটার ভিতরে। ঠিক আছে, ভিতরের যে কোণগুলো থাকবে, যেরকম অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 2, দেখো ভেদকের একটা এক পাশে রয়েছে আর একটা অপর পাশে রয়েছে, তাদের বলা হয় কি অন্ত একান্তর কোণ। অর্থাৎ অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 2 কি হয়ে যাবে আমাদের, ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, অনুরূপভাবে এখানে যদি আমরা একটা ড্র করি, সে 5 আর এটাকে লিখে নিই আমরা 6, তো এটা আর এটাও তো সেমই, ঠিক না, তো এটাও হয়ে যাবে অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 6 হয়ে যাবে অন্ত একান্তর কোণ সমূহ। ঠিক আছে, তারপর দেখবো আমরা, হ্যাঁ, বহি একান্তর কোণ। বহি কথার অর্থ কি, বাইরে, অর্থাৎ এই দুইটি রেখার বাইরে যে কোণগুলি রয়েছে, তো লিখছি আমি বহি, হ্যাঁ, একান্তর কোণ সমূহ। ঠিক আছে, নোট ডাউন করবে আর কথাগুলো ভালো করে বুঝবে, তাহলে অনেক জিনিস শিখতে পারবে। কারণ এই চ্যাপ্টারটা করতে অনেকের সমস্যা হয়, তাই আমি খুব ডেসক্রাইবলি সময় নিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদের।
তো এই দেখো বাইরে এই কোণটা আর এই কোণটা, একটা দেখো ভেদকের এই পাশে রয়েছে আরেকটা ওই পাশে রয়েছে। তো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 4 কি হয়ে যাবে আমাদের বহি একান্তর কোণ, ঠিক আছে। অনুরূপভাবে এটাকে আমরা যদি 7 আর এটাকে 8 ধরি তাহলে কি হয়ে যাবে, হ্যাঁ 7 আর 8 হয়ে যাবে বহি, ঠিক আছে, একান্তর কোণ। ক্লিয়ার সবাই? আরো অনেকগুলো রয়েছে কিন্তু আমি সবগুলো লিখছি না। তারপর দেখো 4 নাম্বার টপিকটা হবে আমাদের, হ্যাঁ ভেদকের একই পার্শ্বস্থ কোণ সমূহ। ভেদক কোনটা আমাদের মনে রয়েছে, এটা হচ্ছে ভেদক। তো ভেদক এটার একই পাশে দুইটা কোণ কি কি রয়েছে, অ্যাঙ্গেল 5 আর অ্যাঙ্গেল 2। তো আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল 5 এবং অ্যাঙ্গেল 2। এটা কিন্তু ইকুয়াল হবে না, বলেছে জাস্ট ভেদকের একই পাশে, তাই আমি লিখছি, ঠিক আছে। আর অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 6 হয়ে যাবে অপর ভেদকের একই পার্শ্বস্থ কোণ, ঠিক আছে। তো তারপর দেখবো আমরা নেক্সট ত্রিভুজ সম্পর্কে কিছু জিনিস জেনে নিই, তারপরে আমরা 6 নাম্বার চ্যাপ্টারটা কমপ্লিটলি করতে পারবো কোনো অসুবিধা ছাড়া, ঠিক আছে। এবং যে কোনো টার্ম যদি তোমাদের জিজ্ঞাসা করে স্যার বা ম্যাম, তোমরা উত্তর দিতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখলে অনেক কিছু শিখার থাকবে এখানে, ঠিক আছে। নোট অবশ্যই করেছো, আর যদি না করে থাকো তাহলে ভিডিওটা পজ করে অবশ্যই করবে, ঠিক আছে। এই ধরনের ভাবে তোমাদের কেউ ডেসক্রাইব করে বোঝাবে না, ঠিক আছে। তো তারপর দেখছি আমরা ত্রিভুজের কিছু ধারণা, ঠিক আছে। তো বেসিক্যালি তোমরা সবাই জানো একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে, 3টা কোণ থাকে। এটাকে আমরা 1, এটাকে 2 আর এটাকে 3 ধরে নিচ্ছি। তো আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3। তো এটার আনসার কত হবে, কে বলবে বলো, তুমি বলবে না কে বলবে বলো? তো সবাই জানো এটার আনসার কি, 3টি কোণের যোগফল হয়ে যাবে 180 ডিগ্রি, ঠিক না। আরেকটা জিনিস তোমরা জানো কিনা সেটা আজকে আমরা শিখবো, নতুন একটা জিনিস। যেরকম ধরো এরকম একটা ত্রিভুজ আঁকলে প্রথমে, ঠিক আছে, এবং ত্রিভুজের যে কোনো বাহুকে একটু বর্ধিত করে দিলাম, এভাবে একটু বর্ধিত করলাম, করাতে কি করলাম, এখানে একটা কোণ উৎপন্ন হলো। এই কোণটার সাথে একটা সম্পর্ক বের করতে হবে আমাদের। তো আগের মতোই আমি এটাকে 1 আর এটাকে 2, এটাকে 3 ধরছি, আর এটাকে আমরা বাইরের যে কোণটা এটাকে আমরা 4 লিখছি, ঠিক আছে। তো বাইরের কোণটা 4 রয়েছে। তো এখানে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 4। কি লিখেছি তাহলে, অন্তস্থ দুটি কোণের মান কি হবে, বহিস্থ যে কোণটা সেটার ইকুয়াল হয়ে যাবে যোগফলের, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি লেখা ছিল বইয়ে বহিস্থ একটি কোণের মান তার অন্তস্থ বিপরীত দুটি কোণের সমষ্টির সমান হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের ইন্ট্রোডাকশন। সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তারপর যদি আমরা এক্সারসাইজগুলি করি তাহলে সবগুলি এক্সারসাইজই আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমাদের ইন্ট্রোডাকশনটা ভালো করে জানতে হবে, ঠিক আছে। তারপর আমাদের আবার দেখা হবে, হ্যাঁ, এক্সারসাইজে, ঠিক আছে। খুব সহজেই আমরা এক্সারসাইজ 6.1, 6.2, 6.3 করে নেব, ঠিক আছে। তো চলো দেখা হবে নেক্সট আমাদের এক্সারসাইজে, ওকে।